وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن এমন দুইটা কালিমা এমন দুইটা কথা পৃথিবীর জমিনে আছে যে কথাগুলোর চেয়ে উত্তম সেই কথাগুলোর মতো এত শ্রেষ্ঠ সেই কথাগুলোর মতো এত ভালোবাসার কথা আল্লাহর কাছে আর নাই আল্লাহর নবী বলেন খফিফাতানি আলাল লিসান সেই দুইটি শব্দ উচ্চারণ করতে মানুষের কোনো কষ্ট হয় না একদম সহজ জিভ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে চলে আসে সাকিলাতান ফিল মিজান মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী মিজানের পাল্লায় রাখা হইলে সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যায় সেই দুইটা কালিমা কি আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ছেন এই সওয়াব কতটুকু আমার নবী বলেন তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার মিজানের পাল্লা ভারী করে দিয়েছেন সুবহানাল্লাহ এখন আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এখন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলার কারণে আপনাদের কি ফজিলত হয়েছে আমি আপনাদেরকে শোনাই মুসলিম শরীফের 2731 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তুমি যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ পড়ছো তোমার এই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহর ফজিলত কেমন জানো নবীজির সাহাবা হযরত আবু যর বলেন ওয়া আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان سبحان الله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض الله নবী বলেন الطهور شطر الإيمان পবিত্রতা ঈমানের অঙ্গ পবিত্রতা যদি কোনো ব্যক্তি থাকে সে ঈমানের মধ্যে দাখিল হয়ে যায় নবীজি বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা সাথে সাথে ভারী হয়ে যায় ওয়ালহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনা আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আমার নবী বলেন কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কোন ব্যক্তি একবার পড়ে আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে সব জায়গাটুকু আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেয় সুবহানাল্লাহ এখন যে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন আপনার আসমান থেকে জমিন পর্যন্ত সবগুলো জায়গা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিয়েছেন সুবহানাল্লাহ শুধু কি তাই বলে না এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছে আলা উখবিরুকা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আমি কি তোমাদের সামনে এমন একটা আমল বলবো যে আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দের কথা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যে জিকির করেন জিকিরের ফজিলত কি আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি জীবনে একবার ইয়াকিনের সহিত যদি জীবনে একবার যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান বলেন ওয়ান ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله
দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি মৃত্যুর সময় পড়ে, কোন ব্যক্তি যদি মরার আগে জানে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোন ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন সে মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে আমরা কারা কারা যেতে চাই হাত তুলুন। তাহলে আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে, হাত নামিয়ে ফেলুন। আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। বলে হুজুর জিকির করলে কি লাভ? আমার নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর জিকির যদি বেশি বেশি করে তাইলে ওই ব্যক্তি আমার আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি মূল্যবান হবে। সুবহানাল্লাহ। জিকিরের কেমন ফজিলত! আল্লাহ রাসূল বলে কোন ব্যক্তি যদি বেশি বেশি করে জিকির করে তাহলে তার কলবগুলো পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের কলব যদি পরিষ্কার হয়ে যায় আমাদের নেক কাজ করতে ভালো লাগবে। আর কলব যদি পরিষ্কার না থাকে তাইলে দেখবেন আপনি যতই নেক কাজ করুন কাজের মধ্যে কোনো ভালো লাগে না, কাজের মধ্যে শান্তি লাগে না। নামাজ পড়তে আসছেন, তাড়াহুড়া করে কোনোভাবে নামাজটা শেষ করে কিভাবে চলে যাবেন সেই চিন্তা ফিকিরে থাকেন। আর যদি আপনি সব সময় নামাজ ব্যতীতও জিকির করেন বেশি বেশি করে, তাইলে আপনার অন্তর সাক্ষী দিবে যে তুমি যে নামাজ পড়তেছো তোমার নামাজটা ধীর স্থিতে আস্তে আস্তে পড়ো, কেননা তোমার নামাজ স্বয়ং রব দেখতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার যদি কোন ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়ে, 100 বার পড়ার কারণে আমার আল্লাহ তার জীবনের 100টা গুনাহ ক্ষমা করে দিবেন, 100টা নেক দান করে দিবেন, গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। ওই ব্যক্তির জীবনের মধ্যে আমার আল্লাহ তাআলা রহমত আর সাকিনা নাজিল করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় হাজিরিন বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলার জিকির যদি আপনি না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে একদম এমন ভাবে জংকার দিয়ে দিবেন যে ইসলামের কথা শুনতে গেলে আপনার আর ভালো লাগবে না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ইসলামের কথা শুনতে তাদের ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? এমন মানুষদের জন্য আল্লাহ রাসূল বলে, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لأن أقوال سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس। আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়ে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, দুনিয়ার যত শ্রেষ্ঠ সম্পদ আছে সব সম্পদের চাইতে বেশি বেশি করে নেকি পেয়ে গেল। আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার কিতাবের মধ্যে লেখে এই পৃথিবীর সৃষ্টির পর থেকে এই পৃথিবীর মধ্যে যত সোনা, যত রূপা, যত হীরা, যত মতি, যত জওয়ারাত, যত দামি দামি সম্পত্তি উৎপন্ন হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত দামি দামি সম্পদ উৎপন্ন হবে সবগুলো সম্পদকে যদি এক পাল্লায় রাখা হয় আর যদি কোনো মানুষের একবার সুবহানাল্লাহর পাল্লা, একবার যদি সুবহানাল্লাহকে আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তির সুবহানাল্লাহর পাল্লা সাথে সাথে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আমার নবী বলে কিয়ামতের ময়দানে একজন গুনাহগার ব্যক্তি নিজের আমল নিয়ে চিন্তিত হয়ে যাবে, নিজের আমল নিয়ে বড় টেনশনের মধ্যে পড়ে যাবে। ওই গুনাহগার ব্যক্তির আমলকে যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লার মধ্যে রাখবে, মিজানের পাল্লায় গুনাহগারের আমল রাখার পর মিজানের বাম পাল্লাটা, গুনাহের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, গুনাহগার ব্যক্তি মনে করবে আমার মনে হয় জাহান্নামের ফয়সালা চলে আসছে। গুনাহগার ব্যক্তি বলবে আমার মনে হয় জাহান্নামের ফয়সালা চলে আসছে।
আমি মনে হয় জাহান্নামের অধিকারী হয়ে যাব, আমি মনে হয় জাহান্নামের অধিবাসী হয়ে যাব। এই কথা চিন্তা করে গুনাহগার জল জল করে চোখের পানি ছেড়ে দেবে। আমার আল্লাহ তাআলা আরশে মুহাল্লার মধ্যে থেকে ডাক দিয়ে বলবে, বান্দা কেন কান্না করো? বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে কত গুনাহ করলাম, আল্লাহ আজকে এই গুনাহর কারণে আমার পদের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ কেমন করে জান্নাতের মধ্যে দাখিল হব গো মালিক? এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, একটা ছোট কাগজের টুকরা তোমরা জান্নাত থেকে নিয়ে আসো। জান্নাত থেকে একটা ছোট কাগজের টুকরা যখন ফেরেশতারা নিয়ে আসবে, সেই কাগজের টুকরাটা আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে দিয়ে দিবে। আল্লাহ তাআলা সেই ছোট কাগজের টুকরাটাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায়, ডান যে পাল্লাটা রয়েছে নেকের পাল্লার মধ্যে রেখে দিবে। আল্লাহ মিজানের পাল্লায় ছোট কাগজটা রাখার সাথে সাথে ওই মিজানের পাল্লার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এবার বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে জোর জোর করে বলবে, আল্লাহ ও আমার মালিক, ও আমার পরওয়ারদিগার আলম, ও আমার দয়াময় আল্লাহ, আল্লাহ কি একটা জিনিস যেন আপনি এই নেকের পাল্লার মধ্যে দিলেন, এই নেকের পাল্লাটা কেমন করে যেন ভারী হয়ে গেল। এবার আল্লাহ তাআলাকে বান্দা প্রশ্ন করবে, মালিক আল্লাহ এই কাগজটার মধ্যে কি লেখা ছিল? আল্লাহ তাআলা বলবে, এই কাগজটার মধ্যে তুমি জীবনে একবার নিজের মনটাকে নরম করিয়া আমি আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রাখিয়া তুমি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছিলা। এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে আমি আল্লাহ কাগজের মধ্যে সংরক্ষিত করে রেখে দিয়েছি, আর আজকে আমি আল্লাহ তাআলা নেকির পাল্লার মধ্যে সেই কাগজটাকে রাখলাম। সেই কাগজটাকে রাখার সাথে সাথে ওই মিজানের নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে, আমি আল্লাহ তাআলার নামের এত ফজিলত, আমি আল্লাহ তাআলার নামের এত ওজন যে আসমান জমিন সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি আল্লাহ তাআলার শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করুন, যে ব্যক্তি জীবনে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, ওই ব্যক্তির কলবটাকে আল্লাহ তাআলা কি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবেন? আগুন কি সেই কলবকে স্পর্শ করবে? সেই ব্যক্তির কলবকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সেই জন্য আমাদের বড় বড় সালাফরা বলেন, রাসূলের সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা যখন আমাদের অন্তরগুলো যখন আমরা মনে করতাম যে আমরা নেক থেকে পিছিয়ে আসি, তখন আল্লাহ রাসূল বলতে, শুনো, এমন একটা আমল করো যে আমল অধিক পরিমাণে মানুষকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। বলি, ইয়া রাসূলুল্লাহ কি আমল? বলে, শুনো, সেই আমলটা হচ্ছে বেশি 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 করে আল্লাহ তাআলার জিকির করবা। সুবহানাল্লাহ। নবীজির কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বানাইছেন বড় গরীব, ইয়া রাসূলুল্লাহ হাতে কোনো টাকা নেই, পয়সা নাই। ওগো নবীজি, আমাদের সাথে যত সাহাবায়ে কেরাম আছে সবাই বেশি বেশি করে দান করে, সবাই হজ করতে পারে, সবাই যাকাত দিতে পারে, তারা নামাজও বেশি বেশি করে পড়ে, ইয়া রাসূলুল্লাহ তাদের সাথে আমল করে কোনোভাবে আমি পারতেছি না, আমাদেরকে একটা বড় স্পেশাল একটা আমল দিয়ে দেন। আমার নবী বলে, ও সাহাবায়ে কিরাম, শুনো আমার সাহাবায়ে কিরাম, যে ব্যক্তি তোমাদের থেকে বেশি আমল করে, তোমাদের থেকে বেশি নেক করে, ওই ব্যক্তির সামনে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করবা। নবীজি আমল শিখিয়ে দিয়েছে, শুনো, তোমরা প্রত্যেক দিন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির করবা। তাইলে ওই ব্যক্তিদের দান খয়রাত থেকে বেশি নেকের অধিকারী হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমরা এমন অনেক আছে, এমন গরিব, নিজেই চলতে পারে না, দান খয়রাত কোথায় থেকে করব, হজ কোথায় থেকে করব? আল্লাহ রাসূল বলে, তাহলে একটা কাজ করো, এমন একটা আমল আছে, ওই আমলটা যদি করো
তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করা থেকেও বেশি সওয়াব পাইবা, আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার চাইতেও বেশি সওয়াব পাইবা, আল্লাহর রাস্তায় নিজেদের বেশিরভাগ সময় ব্যয় করার চাইতে বেশি সময় পাইবা। সেই আমলটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করা। সুবহানাল্লাহ। জিকির কি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার? নবীজি বলেন না না, জিকির শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিকির না। জিকির হচ্ছে বান্দার প্রত্যেকটা কর্মের মধ্যে বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করা। বান্দা যখন ঘুমাতে যাবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া একটা জিকির। বান্দা যখন ঘুম থেকে উঠে যাবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়া একটা জিকির। বান্দা যখন ওযু করতে যাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মির রাব্বি আন ইয়াহদুরুন, অথবা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়া একটা জিকির। আমার নবী বলেন বান্দা যখন ওযু শেষ করে ফেলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা পড়া একটা জিকির। আমার নবী বলেন কোন মানুষ যখন ওযু করার পর যখন তাশাহুদ, ওযু করার পর যখন কালিমা শাহাদাত পাঠ করে, কালিমা শাহাদাত পাঠ করার সাথে সাথে আর আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। ওযুর শেষে কালিমা শাহাদাত করার দরকার আছে না নাই? আমার নবী বলেন কোন ব্যক্তি যখন আযান যখন হয়ে যায়, আযানের জবাব যখন কোন ব্যক্তি দেয়, আযানের জবাব দেওয়ার সাথে সাথে গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। এইটাও একটা জিকির। নবীজি বলেন কোন মানুষ যখন মসজিদে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বলে ডান পায়ে যখন প্রবেশ করে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে যখন ঢুকে যায় তখন আল্লাহ তাআলার রহমতের ভিতরে চলে আসে। আল্লাহ রাসূল সর্বদা জিকির করতেন। কেমন করে জিকির করতেন? যে টয়লেটের মধ্যে গেলে তো কোনো জিকির নাই, তাহলে আল্লাহ রাসূলের সবগুলো সময় জিকিরে কিভাবে কাটতো? প্রশ্ন জাগে কিনা? সাহাবায়ে কেরাম বলেন আমার নবী যখন ইস্তেনজার মধ্যে যাইতেন, ইস্তেনজার দোয়া আমার নবী সাহাবাদেরকে শিখাই দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। আমার নবী বলেন তুমি যখন এই দোয়া পড়ে যখন ইস্তেনজায় যখন চলে যাইবা, এই দোয়া পড়ে চলে যাইলে যতক্ষণ পর্যন্ত তুমি ইস্তেনজায় যাইবা ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় জিকিরের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আল্লাহ রাসূল বলে বাথরুমের মধ্যে এমন কিছু দুষ্ট জিন রয়েছে যে জিনরা মানুষদের লজ্জাস্থান নিয়ে খেলা করে, মানুষদেরকে নিয়ে হাসাহাসি করে। যখন তোমরা ইস্তেনজায় যাওয়ার সময় দোয়া পড়ে যাও তখন তাদের চোখের মাঝে একটা পর্দা পড়ে যায়। সুবহানাল্লাহ। আবার যখন মানুষ ইস্তেনজা থেকে বের হয়ে যখন দোয়া পড়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটা আল্লাহ তাআলার একটা জিকির। আবার বান্দা যখন গাড়ির মধ্যে যখন উঠে যখন বান্দা পড়ে সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটাও বান্দার জন্য একটা জিকির হয়ে যায়। মানুষের প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কাজে কাজে যখন মানুষ আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করবে তখন বান্দা সারাক্ষণ জিকিরের মধ্যে থাকবে। সেই জন্য আমরা এমন ভাবে থাকতে হবে যেন আমাদের প্রত্যেকটা সময় জিকিরের মধ্যে কাটে। আমরা যেন আমাদের সময়গুলোকে সব সময় জিকিরে কাটাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন বলুন সকলে। আমরা যদি জিকির করি তাহলে আমাদের কি উপকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাহলে তার জিকিরের 10টা উপকার আছে। আমি সংক্ষিপ্ত বলে ফেলি যেহেতু একটু পর আমাদের আজান দিয়ে ফেলবে।
আল্লাহ রাসূল বলে, 1 নম্বর জিকিরের দ্বারা মানুষের অন্তরের যে ময়লা আছে, কলবের যত ময়লা আছে সবগুলো পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি জিকির করে, আল্লাহ রাসূল বলে, মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 তার কলবটার ভিতরে, তার হৃদয়টার ভিতরে এমন 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 কালো দাগ হয়ে যায় যে একটা সময় সেই কালো দাগ হইতে হইতে ওই ব্যক্তিটার, ওই বান্দাটার পুরোটা কলব কালো, একদম কালি হয়ে একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। নবীজি বলে, যখন কোনো ব্যক্তি ওই পাথরের মতো শক্ত হৃদয়টাকে যখন আল্লাহ তাআলার জিকির দিয়ে যখন বারবার আঘাত করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যখন এই মানুষ যখন এমন করে জিকির করতে থাকে, তার কলবের মধ্যে একটা একটা এক একটা জিকির, এক একটা দাগ দূর হয়, এক একটা জিকির অন্তরের এক একটা ময়লা পরিষ্কার হয়। এমন করে জিকির করতে করতে এমন একটা সময় আসে যখন সেই বান্দার রূহটা, সেই বান্দার কলবটা যখন নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে আমরা জিকিরের দ্বারা আমরা অন্তরের ময়লা দূর করব। 2 নম্বর হচ্ছে জিকিরের দ্বারা আল্লাহ তাআলা জিকিরকারীদেরকে আল্লাহ নিজে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন বান্দা যখন আমাকে কোন জিকিরের মজলিসে যখন অনুসরণ করে, আমাকে কোন জিকিরের মজলিসে যখন কোন বান্দা মনে রাখে, কোন জিকিরের মজলিসে যখন আমরা আল্লাহ তাআলার স্মরণ করি, আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা সেই বান্দাটাকে আমার ফেরেশতাদের ভরা মজলিসে আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনারা যে আল্লাহর জিকির করতেছেন, দুনিয়ার মানুষ মনে করে আরে ঘর থেকে ওয়াজ শুনতেছি, প্যান্ডেলে কেন যাব? দুনিয়ার মানুষ জানে না। আল্লাহ রাসূল বলে, যখন কোথাও আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকিরের কথা বলা হয়, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আল্লাহ এমন রেখেছেন যারা শুধু জিকিরের মজলিসে বসে বসে তারা আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর হচ্ছে আল্লাহর নবী বলেন, জিকির হচ্ছে, জিকির বিহীন অন্তর হচ্ছে মৃত তুল্য। যারা জিকির করে না তাদের অন্তর মৃত। নবীজি বলেন, যারা জিকির করে আর যারা জিকির করে না তাদের অন্তর হচ্ছে মৃতের মতো। যে জিকির করে তার রূহ তত বেশি শক্তিশালী। আমরা আমাদের জীবন চলতে গেলে আমাদের খাবার দরকার আছে না নাই? খাবার না খেলে বাঁচবে এমন কোন মানুষ পৃথিবীর জমিনে দেখাতে পারবে কেউ? খাবার না খেলে যদি মানুষ না বাঁচে, তাহলে শরীরের খাবার যদি দুনিয়ার এই শাক সবজি হয়, তাইলে রূহের খাবার কি? আপনার আমার যে আত্মা আছে, আমার আপনার যে রূহ আছে, আমার আপনার যে আল্লাহ তাআলার হুকুমে যে বডিটা চলতেছে, যে রূহটা যদি চলে যায়, এই দেহটাকে কোনো মানুষ 1 ঘন্টা রাখবে? যেই বিবি আপনাকে এত মোহাব্বত করে, যেই বিবি আপনাকে ছাড়া কোনোদিন ঘুমায় না, আপনি মরে যাওয়ার পর ওই বিবি আপনার সাথে ঘুমাইবে কিনা? বিবি বলবে, দূর হও, ওই মৃতের সাথে ঘুমাইতে পারবো না। কেন ঘুমাইতে পারবা না? ওই মৃত ব্যক্তির চেহারা দেখলে ভয় করে, ঠিক কিনা? যেই সন্তানকে লালন পালন করছেন, সেই সন্তান আপনি মারা যাওয়ার পর লাশের কাছে যাবে না। কি বাবা, লাশের কাছে যাও না কেন? হুজুর, লাশের কাছে গেলে আমার ভয় লাগে। রাত্রে ঘুমাইলে আমি স্বপ্নে দেখি, সাদা কাপড় পরে কি যেন আসছে, বলে কিনা? আপনার লাশের কাছে কোনো মানুষ আসবে না। দুনিয়ার জমিনে এমনও দেখা যায়, বাবার লাশটা মারা গেলে সন্তান ধোয়ায় না। বাবার লাশ ধোয়াইছে কয়টা সন্তান? আপনি বের করে দেখেন ঘাটুরা গ্রামে। বাবার লাশ সন্তান ধোয়াইছে, সন্তান ধৌত করছে, এমন কয়টা সন্তান আছে? আপনি আমাকে বের করে দেখান। ওই এলাকার কেউ প্রাচীন মুরব্বী অথবা যেই ব্যক্তি অথবা হুজুর অথবা মুয়াজ্জিন যিনি সবসময় লাশ ধৌত করে, এমন ব্যক্তি আসবে।
লাশ ধোয়ানোর জন্য। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানে আপনার লাশ ধোয়ানোর জন্য আসবে না। আপনার কবর জিয়ারত করার জন্য আপনার সন্তানকে 4-5 দিন পরে পাওয়া যাবে না। প্রথম কয়েকদিন জিয়ারত করবে, তারপর যার যার মতো হয়ে যাবে। আপনার আমল কি থাকলো? আল্লাহর নবী বলেন, তোমার রূহের আমল হচ্ছে বেশি বেশি করে জিকির করা। তো রূহের আমল হচ্ছে বেশি বেশি করে জিকির করা। তারপর হচ্ছে জিকিরকারী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে, আল্লাহ তাআলার আরশে আজিমের যে ছায়া, আরশে মুহাল্লার যে ছায়া, কিয়ামতের দিন ওই ছায়ার নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ বলেন। জিকিরকারীকে আল্লাহ তাআলার রহম দেখে নেই। যারা জিকির করে তাদের সেই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা রহমত, সাকিনা, প্রশান্তি নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। একটা সময় বেশি টেনশনে পড়ে বেশি বেশি করে জিকির কইরেন, দেখবেন আপনার মনের সবগুলো দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। তারপর জিকিরকারীরা পরকালে মুক্তি পাবে। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করবে ওই ব্যক্তির চেহারা কিয়ামতের দিন সবচেয়ে উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে নবীজি বলেন, জিকির করার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। নবীজি বলে, কোন ব্যক্তি যদি সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, আর সেই ব্যক্তি যদি একবার যদি সুবহানাল্লাহ করে, এই সাগরের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। জিকির করার দ্বারা জান্নাতে গাছ রোপণ হয়। নবীজি বলে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বলছে, ও আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনো, তোমার উম্মতদেরকে গিয়ে সংবাদ দিবা, এই জান্নাতের মাটি বড় উর্বর, এই জান্নাতের শরাব বড় মিষ্টি, এই জান্নাতের প্রত্যেকটা জিনিস বড় গ্রামযুক্ত, এই জান্নাতকে আল্লাহ বানাইছে বড় সুন্দর করে, কিন্তু এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কোনো গাছ লাগাই নাই। ওই জান্নাতের মধ্যে গাছ হবে, তোমার উম্মত যত বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, এক একটা সুবহানাল্লাহ এক একটা গাছ আল্লাহ তৈরি করবেন। সুবহানাল্লাহ। এখন আপনার জান্নাত সাজাইতে গেলে সুবহানাল্লাহ দরকার আছে না নাই? এবং যারা জিকির করে তাদের উপর আল্লাহর রহম থাকে, যারা জিকির করে তাদের কাজে বরকত হয়। আপনি একদিন সকালে কাজ করতে গিয়ে বিসমিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে কাজ শুরু করেন, দেখবেন আপনার 1 ঘন্টার কাজ আল্লাহ তাআলা আধা ঘন্টায় শেষ করে দিয়েছে। আর জিকির না করার কি আফসোস! আল্লাহ রাসূল বলে, যারা জিকির করে না তাদের জন্য রয়েছে এমন আফসোস, তাদের জন্য কোনো কল্যাণ নাই। আমি ছোট একটা হাদিস বলে শেষ করে দিই। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাত দিয়ে দিবে, তখন দেখা যাবে যে একজন ব্যক্তিকে 1 তলায় জান্নাত দিছে, সেই ব্যক্তি 2 তলায় জান্নাতবাসীকে, সে যখন বসে থাকবে হঠাৎ করে তার নাকের মধ্যে একটা ঘ্রাণ লাগবে। সে আফসোস করবে, কি এত সুন্দর ঘ্রাণ কিসের? সে ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ও ভাই ফেরেশতা, তার উপরের তলায় কি আছে, তার এইখান থেকে এত বেশি সুঘ্রাণ কেন আসে? ফেরেশতা বলবে, ভাই ওই ব্যক্তি দুনিয়ায় আপনার থেকে একবার বেশি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আপনার থেকে 1 তলা উপরে তাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোস করবে, হাই হাই, যদি জীবনে একবার সুবহানাল্লাহ বলতাম তাহলে কত একটু উপকার হইতো, কত বড় জান্নাতের মধ্যে থাকতে পারতাম। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আমাদের জীবনের যে সময়গুলো চলে গেছে সেই সময়গুলোতে আমরা ফিরে আনতে পারবো না। এখন আপনি চাইলে গতকালে ফিরে যেতে পারবেন না। তাইলে আপনি কি করবেন? এখন থেকে আপনি আল্লাহ তাআলার জিকির শুরু করে দেন। আপনি যত বেশি জিকির করবেন আপনি তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য পাবেন, তত বেশি জান্নাতের আপনি অধিকারী হবেন। আর যদি আপনি জিকির না করেন, আপনার সাথে আপনার ভাই একসাথে ব্যবসা করছেন, ওই ব্যক্তি আপনার থেকে বেশি জিকির করে বড় জান্নাতের অধিকারী হয়ে যাবে। আপনি বলবেন, ভাই তুমি আমি তো একসাথে ওয়াজ শুনছিলাম, জিকিরের ওয়াজ শুনছিলাম, আজকে তুমি বড় জান্নাত কেন? বলে, ভাই তুমি তো পরের দিন ঘুমাই গেছো, কাজে লাগিয়ে গেছো, কিন্তু আমি ঘুমাইবের সময় জিকির করছি, কাজ করার সময় জিকির করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করার তৌফিক দান করুন, আমিন বলুন সকলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন বলুন সকলে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد. أعوذ
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমরা এমন একটা দিনী মজমাআতের মাহফিলে আসতে পেরে আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ জাল্লাহ শানহু শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আজকে ফারেক করে অবসরতার সময়ে এই প্যান্ডেলে এসে কোরআন এবং হাদিসের কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এমন একটা কালামুল্লাহ, যে কালামুল্লাহ যেই কোনো মানুষই তেলাওয়াত করুক না কেন, যেই কোনো মানুষই বলুক না কেন, কথাটা আল্লাহ তাআলার, সেই কথাটা যেইভাবেই বলুক না কেন, কিন্তু এই কথার অর্থ একটাই থাকবে যে এটা মানুষের মুখের কথা হলেও এইটার যে আসল বাণী, এইটার যে আসল মার্জা, এইটার আসল অর্থ হচ্ছে মহান রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে অমুক হুজুর আসছে, ওনার কথা শুনবো, অমুক হুজুরের সুর ভালো, এই হুজুর সুন্দর করে বোঝাতে পারি। না, আল্লাহ রাসূল বলে না, আমি রাসূল যেইভাবে বলেছি, আল্লাহ তাআলা কোরআনে যেইভাবে বলেছে, সেই বাণীটা যদি তোমরা পেয়ে যাও, সেই কথাটা সুর দিয়ে বলক, সুর ছাড়া বলক, বড় ব্যক্তি বলক, ছোট ব্যক্তি বলক, সেই কথাটাকে তোমরা নির্দ্বিধায় গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। এবং আমরা প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা গাফেল হয়ে যাই। দেখা যায় একজন ব্যক্তি তাবলীগ করেছে, কয়েকদিন নামাজ পড়তেছে, তারপর আবার আল্লাহকে ভুলে গেছে। এমন আছে না নাই? অনেক মানুষ দেখা যায় প্রথম ওয়াজ মাহফিল শুনছে, নামাজ পড়ছে, কিছুদিন পর আবার আল্লাহকে ভুলে যায়। এমন মানুষ আছে না নাই? সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হলে আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটার নাম হচ্ছে আল্লাহর জিকির করতে হবে। কি করতে হবে? আমরা এমন একটা জামানায় আসছে, আমরা যখন জিকিরের কথা বলি, আমাদের যুবকরা মনে করে জিকির মনে হয় মুরব্বীদের জন্য। মুরব্বীরা যেহেতু মসজিদে বসে বসে জিকির করে, তারা মনে করে জিকির মনে হয় মুরব্বীদের জন্য। কিন্তু আমার নবী বলেন জিকির মুরব্বীদের জন্য না, জিকির একমাত্র আল্লাহর জন্য। এই জিকির কোনো মানুষ যদি করে, সেই মানুষটা আল্লাহ তাআলার দরবারে যত বড় গুনাহগার হোক না কেন, সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে যত বড় পাপী হোক না কেন, জিকির করলে সেই বান্দার কলব আমার আল্লাহ পরিষ্কার করে দেন। বলে হুজুর এত গুনাহ করছি, আমার গুনাহ যদি আসমানের দিকে তাকানো হয়, আমার গুনাহ আসমান ভরে যাবে। জমিনের মধ্যে যদি আমার গুনাহ রাখা হয়, জমিনটা বেদ হয়ে চলে যাবে। এত গুনাহ আমার জীবনে, গুনাহগুলো কোথায় রাখবো? আমার নবী বলে দুনিয়ার মানুষ শুনে নাও, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত বিকা যুনুবুকা আইনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি।
ইয়া ইবনে আদম, ও আদমের জাতি, ও আদমের সন্তান, আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে বানাইলাম, বড় দয়া করে বানাইলাম। এই আদমের সন্তান, লাউ বালাগাত বিকা আইনানাস সামা, এ আদম সন্তান শুনে নাও, তোমার গুনাহ যদি আসমানের তারকারাজির সমপরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আসমানকে ছুঁয়ে ফেলে, গোটা আসমান যদি তোমার গুনাহের কারণে ভরা হয়ে যায়, গোটা আসমান যদি তুমি গুনাহ করে শেষ করে ফেলো, এবং যদি আমি রবের কাছে তুমাস্তাগফিরতানি, আমি আল্লাহর কাছে চোখের দুইটা পানি ফেলে যদি আল্লাহর কাছে যদি নিজেকে নত করে, নিজেকে বিনয় করে যদি আমি রবের কাছে তুমি তাকাইয়া যদি বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন গফারতু লাকা, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কোনো কিছু বলবেন না। আল্লাহ বলেন গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ ক্ষমা করে দিব, তোমাকে আর জিজ্ঞেসও করব না। সুবহানাল্লাহ। এই গুনাহটা করছো, তুমি ক্ষমা পাইবা। মানুষ বলে আল্লাহ দুনিয়ার কত মানুষ আমারে কত ঘৃণা করে, আল্লাহ এমন পাপ করছে, মাও দেখতে পারে না, বাবাও দেখতে পারে না, ভাইও দেখতে পারে না, এলাকাবাসীও দেখতে পারে না। আল্লাহ দুনিয়ার সব মানুষ আমারে তাড়ায় দিয়েছে গো মালিক, আল্লাহ কারো কাছে গিয়ে আমি আশ্রয় পাই না। আল্লাহ বলে গোলাম, দুনিয়ার কেউ যদি তোমাকে আশ্রয় না দেয়, দুনিয়ার সব মানুষ যদি তোমাকে ভুলে যায়, দুনিয়ার মানুষ যদি তোমাকে হত্যা করার জন্য খুঁজে, আমি রবের দরবারে চাও, তুমি যেইখানেই থাকো না কেন, পৃথিবীর আনাচে থাকো, কোনাচে থাকো, তুমি ঘরের ভিতরে থাকো, মসজিদের মধ্যে থাকো, গভীর রাতে সবাই ঘুমন্ত, তুমি জেগে আসো, তুমি চোখের পানি দুইটা ফেলে তোমার গুনার কথা স্মরণ করে যদি আমি রবের কাছে একবার বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিব। এই মাহফিলে তো আমরা মূলত আসছি আল্লাহকে স্মরণ করার জন্য, এই মাহফিলে আমরা আসছি আল্লাহ চিনার জন্য। আল্লাহ কোথায় গেলে চিনব? আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা যে আদেশগুলো দিছি, আদেশগুলো যদি কোনো দুনিয়ার মানুষ জানতো, তাইলে মানুষ কোনোদিন গুনাহ থেকে নিরাশ হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা, বান্দা যেখানেই থাকো না কেন আমি রবের বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি মালিকের জিকির করো। সকালেও জিকির করতে হবে, সন্ধ্যায় জিকির করতে হবে। বলে হুজুর যদি জিকির করে জিকিরের ফায়দা কি?